কখনো কখনো ইতিহাস যেন তৈরি হয় নিঃশব্দেই। মালগাড়ির কামরায় বসে রাতের অন্ধকারে ছুটে চলা লাইনের শব্দের সঙ্গে তাল মিলিয়ে সেই নিঃশব্দ যাত্রাপথ থেকেই উঠে এসেছে এক সাহিত্যিকের নাম, যার কলম আজ জাতীয় স্বীকৃতির আলোয়। শিক্ষা এবং সাহিত্যে বিশেষ অবদানের জন্য 2026 সালের পদ্মশ্রী পাচ্ছেন মালদহের অশোক কুমার হালদার। কর্মজীবনে তিনি ছিলেন রেলের গার্ড, আর জীবনের আরেক পরিচয় এক নিরলস দলিত সাহিত্যিক। দীর্ঘ 30 বছরের সাহিত্য চর্চার ফলস্বরূপ অবশেষে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মানের তালিকায় জায়গা করে নিল তার নাম। রেলগার্ড থেকে পদ্মশ্রী অশোকের। মুর্শিদাবাদের লালগোলায় জন্ম অশোক হালদারের। তার বাবাও ছিলেন রেলের কর্মী। স্কুল জীবন শুরু লালগোলা MN একাডেমিতে। 1985 সালে বহরমপুরের KN কলেজ থেকে BSc পাশ করার পরের বছরই পূর্ব রেলের মালদা ডিভিশনে রেল গার্ড পদে যোগ দেন অশোক। কর্মজীবনের প্রথম পর্যায়ে মালগাড়ির গার্ড হিসেবে বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করেছেন। পাহাড়, জঙ্গল এবং প্রকৃতির মধ্যে দিয়ে ছুটে চলা মালগাড়ির কোচে বসেই জন্ম নেয় তার ভাবনার জগৎ। সেই একাকিত্ব আর অভিজ্ঞতাই ধীরে ধীরে রূপ নেয় লেখালেখির অনুপ্রেরণায়। অবসর সময় নিয়মিত লেখালেখি করতেন অশোক। রেলের সহকর্মীরাও তার সাহিত্য চর্চায় সবসময় সহযোগিতা করেছেন। লেখার জন্য তিনি রেল এবং রাজ্য উভয় তরফ থেকেই পুরস্কৃত হয়েছেন। লেখালেখিকে কখনো পেশা হিসেবে দেখেননি, দেখেছেন দায়িত্ব আর আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে। ত্রিপুরার বিভিন্ন পত্রিকায় 2500-এরও বেশি লেখা প্রকাশিত হয়েছে তার। ইংরেজি এবং বাংলা ভাষায় মোট 13টি বই লিখেছেন তিনি, ইংরেজিতে 8টি এবং বাংলায় 5টি। তার লেখায় সমাজ, বিজ্ঞান, মানব সভ্যতার পরিবর্তন এবং প্রান্তিক মানুষের জীবনচিত্র বারবার ফিরে এসেছে গভীর সংবেদনশীলতায়। আমি যে প্রাইজটা পেয়েছি তার জন্য কেন্দ্রীয় সরকারকে আমার কৃতজ্ঞতা জানাই, মোদিজিকে আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তাকে প্রণাম জানাই। আর এটা পেয়ে আমার সমাজ, সাহিত্য সমাজ, মালদার সাহিত্যিক, এদের একটা ইন্সপিরেশন হয়েছে। এদের সঙ্গে এবং এই দলিত সমাজের সঙ্গে আমি যেহেতু দলিত বিলং করি, দলিত সমাজের বিলং করি, যার জন্য এই সমাজের সঙ্গেও আমি এবং সাহিত্য সমাজ মালদা ডিস্ট্রিক্টের সঙ্গে আমি এই আনন্দটা ভাগ করে নিতে চাই। লেখার চিন্তা ভাবনা শূন্য থেকেই হয়েছিল। শূন্য বলতে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম প্রথমে মালগাড়ি থেকে। মালগাড়িতে বিভিন্ন ঝাড়খণ্ড, বিহার সমস্ত জায়গায় আমি যেতে হতো। আর সেখানে গিয়ে আমি দেখেছি প্রকৃতিকে, খুব কাছে থেকে দেখেছি। সেই কাছে থেকে দেখা প্রকৃতির ভিতরে প্রকৃতি আমাকে ইন্সপায়ার করেছে, অনুপ্রেরণা দিয়েছে যে কিছু করতে হবে। আমিও থাকবো না, কিন্তু আমার কর্মফল থাকবে। ফুল ফুটে তার সৌরভ ছাড়িয়ে আবার ঝরে পড়ে যায়, কিন্তু আমাদের এই মানুষতায় কর্মটা থাকবে। আজকে তাজমহল তৈরি হয়েছে, কে করেছে সেটা আমি জানি না, কিন্তু সেই তাজমহলটা এখনো আছে, কিন্তু তার কর্মফলটা আছে। 2017 সালে প্রকাশিত তার বই দ্য র্যাডিক্যাল চেঞ্জ অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড সায়েন্টিফিক অবজারভেশন পাঠক মহলে বিশেষ সাড়া ফেলে। অশোক হালদারকে আরও বৃহত্তর পাঠক মহলে পরিচিত করে তোলে। এই বই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে পাঠানোর পর রাষ্ট্রপতি ভবনে তার আমন্ত্রণ পাওয়া অশোক হালদারের জীবনে এক স্মরণীয় অধ্যায়। সেই অভিজ্ঞতাই তাকে নতুন করে উৎসাহিত করে লেখালেখিতে মনোযোগী হতে। 2020 সালের জানুয়ারিতেই তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গেও নিজের বই নিয়ে সাক্ষাৎ করেন তিনি। প্রতিটি স্বীকৃতি তাকে আরও দৃঢ় করেছে নিজের পথ চলায়। 2019 সালের রেলগার্ড পদ থেকে অবসর নেওয়ার পর মালদার ইংরেজবাজার শহরের বিধানপল্লী এলাকার পরিবার নিয়ে বসবাস করছেন। পরিবারে রয়েছেন স্ত্রী ইলা, বড় ছেলে অমিত এবং ছোট ছেলে কিঙ্কর হালদার। স্ত্রী গৃহবধূ, বড় ছেলে গাজল ব্লকে অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত এবং ছোট ছেলে পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছে। লেখালেখির প্রতিটি ধাপে তার পাশে থেকেছেন স্ত্রী ও 2 পুত্র। গত বছরের 27 জুলাই তার স্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে পদ্মশ্রীর জন্য অশোক কুমার হালদারের নামে আবেদন করেন, যা আজ এক গর্বের ইতিহাস হয়ে উঠেছে।
এখন 1 ইউনিট 1 ফ্যামিলি সিস্টেম হয়েছে, একটা মানে সমাজ তৈরি হয়েছে একটা বিল্ডিংয়ে, একটা ফ্ল্যাটে। সেটারই আমি মানে যে বাস্তব রূপটা, চিত্রটা মানে কেমন বিগত দিনে কেমন ছিল সমাজের চিত্র, প্রকৃতি চিত্র, আর বর্তমানে কেমন অবস্থা হয়েছে সেটারই আমি চেষ্টা করেছি আমার বইয়ে তুলে ধরা। মানে পাশে তো ওইভাবে দাঁড়াতে পারবো না, এই লেখার মাধ্যমে মানুষকে চেতনা যদি জাগে মানুষ আমার লেখাটা নিয়ে যদি সমৃদ্ধ হয়, তাহলে আমি আমার কর্ম সার্থক হবেই আমি মনে করি। কত বছর ধরে বই লিখছেন আপনি? 30 বছর ধরে আমার এই লেখাটা এই পদ্ধতিতে কেমন লাগে? একটা ইন্সপিরেশন হয়েছে, এই ইন্সপিরেশনটা বেড়েছে, তার জন্য আমি মোদী সরকারকে যোগ্য পুরস্কার যে দিয়েছেন তার জন্য আমি হাজার হাজার নমস্কার জানাই। পদ্ম সম্মানের তালিকায় অশোক কুমার হালদারের নাম উঠে আসায় খুশির হাওয়া বইছে গোটা পরিবারে। আবেগঘন কণ্ঠে অশোক কুমার হালদার জানান, আমি সবসময় অবসর সময় লিখেছি। লেখালেখির পথে রেলের সহকর্মীরা আমায় অনেক সাহায্য করেছেন। মালগাড়ির নিঃসঙ্গ কামরা থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চ, এই দীর্ঘ যাত্রা প্রমাণ করে দেয় স্বপ্ন আর সাধনা থাকলে জীবনের যে কোনো অবস্থান থেকেই সৃষ্টি হতে পারে আলো। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, আর প্লাস নিউজ।